হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি আমার বিশেষ পদ্ধতিতে দুধ পুলি পিঠা বানানোর রেসিপি। আমার এই রেসিপি ফলো করলে আপনার পিঠা দ্বিতীয় দিনও থাকবে নরম আর তুলতুলে। চলুন তবে দেখে নিই কীভাবে খুব সহজে এই সুস্বাদু পিঠা বানানো যায়। পিঠা বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুরটা রেডি করব। গুড় ছোট টুকরো করে নিয়েছি, দেন 1 কাপের মতো কুড়ানো নারকেল দিয়ে গুড়টা ভালো করে হাত দিয়ে মিশিয়ে চুলায় জার করে পুর তৈরি করে নেব। ডোয়ের জন্য আমি এখানে 300 গ্রাম পানি চুলায় গরম করে নিলাম, সাথে দিলাম পরিমাণ মতো লবণ আর 200 গ্রাম শুকনো চালের গুঁড়ো। এই রেশিওটা মনে রাখবেন, তবে আপনার ডোটা 100% পারফেক্ট হবে। এখন ভাত যেমন ঢেকে কিছুক্ষণ রান্না করে, তেমনই ডোটাও কিছুক্ষণ হালকা আঁচে ঢেকে রাখবো। ডোটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মথে নিব। এই সময় যদি প্রয়োজন হয় তবে হালকা গরম পানিতে হাত ভিজিয়ে নিতে পারেন, কিন্তু কিছুতেই কাঁচা শুকনো চালের গুঁড়ো অ্যাড করা যাবে না। চালের গুঁড়ো অ্যাড করলে ডোটা একদম পারফেক্ট হবে না। আর আমার বলার রেশিওটা যদি ফলো করেন তবে এক্সট্রা কোনো পানিও অ্যাড করতে হবে না। 60 গ্রাম মিষ্টি আলু আমি এখানে পানিতে সিদ্ধ করে নিয়েছি। হাত দিয়ে কোচ দিয়ে ডোটা গরম থাকা অবস্থায় ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি খুব সামান্য পরিমাণ আলু দিয়েছি। আলুটার পরিমাণ যদি বেশি হয় তবে পিঠাটা ভেঙে যাবে। ডোটা আমি অনেক ভালোভাবে মথে নিয়েছি। দেন এই বড় ডো থেকে আমি 16 গ্রাম করে ছোট ছোট লেচি করে নিয়েছি। চাইলে আপনারা বড় লেচিও কেটে নিতে পারেন। দেন আমি এই সব ডোগুলো একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটা ছোট ডো নিয়ে প্রথমে শুকনো চালের গুঁড়োতে এভাবে গড়িয়ে নিব। এতে করে ডোটা হাতে লেগে যাবে না। ডোটা হাত দিয়ে প্রথমে এর চারপাশটা পাতলা করে নিব। এরপর এর মাঝখানে আঙ্গুল দিয়ে চেপে চেপে গোল বাটির শেপ করে নিতে হবে। ঠিক এমনই হবে। এখন খুব অল্প পরিমাণ নারকেলের পুর দিয়ে দিব। পুর বেশি দিলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। দেন দুইটা পাশ এভাবে বন্ধ করে চারপাশে হাত দিয়ে বন্ধ করে দিতে হবে। সাইডগুলো প্রেস করে দিব, উপরের অংশটা মুড়ে ঘুরে নিতে হবে। এরপর পিঠাটা হাতের মাঝখানে রেখে হালকা রোল করে নিতে হবে। সাইডের দুই অংশটা রোল করে নিব। ব্যাস, পুলিটা রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলি পুলি রেডি করে নিয়েছি। একটা হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। বেশি ঘন করার প্রয়োজন নেই। দুধটা ফুটে উঠলে তখনই পিঠাটা দিয়ে দিব। এর আগে দুধে আমি কিছু এলাচ, দারচিনি আর আধা কাপ চিনি অ্যাড করলাম। দুধটা বলক আসলে পিঠাগুলো এক এক করে অ্যাড করে দিলাম। পিঠাটা কোনোভাবে সাথে সাথে মেশানো যাবে না, এতে পিঠাটা ভেঙে যাবে। 2-3 মিনিট হালকা আঁচে পিঠাগুলো সিদ্ধ করার পর খুব সাবধানে পিঠাগুলো এভাবে মিশিয়ে নিব। এখন চুলার জালটা বন্ধ করে দুধটা গরম থাকায় অবস্থায় এতে অল্প পরিমাণ গুড় অ্যাড করব। চাইলে শুধু গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। 10 থেকে 15 মিনিট পর পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন আরো ঘন হয়ে গিয়েছে। গরম গরম পিঠাটা খেলে একদম নরম থাকবে। শীতের দিনে ফ্রিজে না রেখে বাইরে রাখলে কিন্তু শক্ত হবে না। এই ছিল আমার পদ্ধতিতে বানানো দুধ পুলি পিঠার পুরো রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। প্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন কোনো রেসিপি মিস না করেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।